তো ভাইয়ের কি অবস্থা? কোথা থেকে বলছিলেন? ভাই বলেছিলেন যে সৌদিতে থাকেন, তাই না? হ্যাঁ, আমি সৌদিতে থাকি মক্কায়, গ্রামের মক্কাতে। আশেপাশে। আচ্ছা, তাহলে আজ আমাদের ফার্স্ট ক্লাস। আমরা এখনই ক্লাস স্টার্ট করব, বেসিক থেকে শুরু করব। যে লাইক কি কি ডকুমেন্ট লাগবে বিজনেস করার জন্য, কিভাবে বিজনেসটা করা যায়, অ্যান্ড কোন মডেলটা বেস্ট হবে। এই বেসিক ইনফরমেশন যদি আজ আপনার কাছে জানা থাকে যে না ভাই আমার বেসিক ইনফরমেশন গুলো দরকার নাই, সেই ক্ষেত্রে আমরা সরাসরি চলে যাব প্রোডাক্ট রিসার্চে। আর যদি এই জিনিসগুলো আপনার প্রপারলি জানা থাকে যে হ্যাঁ আমি আমি যে বিজনেসটা করতে আসছি মার্কেটে, এই বিজনেস সম্পর্কে আমার প্রপার নলেজ আছে, দ্যাটস ওয়াই আমরা প্রোডাক্ট রিসার্চে যা মানে আমাদের যে কাজগুলো থাকে সেই কাজগুলোতে চলে যাবো। প্রোডাক্ট রিসার্চ, প্রোডাক্ট লিস্টিং করা, তারপরে ব্র্যান্ড ফাইন্ডিং করা, ডিস্ট্রিবিউটর খুঁজে বের করা, প্রাইস সেন্টার ইউজ করা, শিপিং, লিস্টিং, এক্সট্রা এক্সট্রা যত জিনিস থাকে একটা একটা করে স্টার্ট করবো, দেন সামনে আগাবো। আর যদি বেসিকটা দরকার পড়ে, কারণ আমি এখানে জিজ্ঞেস করার একটা কারণ আছে, লাইক আপনি আর আমি ছাড়া কিন্তু এখানে কেউ নাই। ওয়ান কেন? ভার্সেস ওয়ান, আপনি এবং আমি আছি। তাই আপনি আমাকে একটা রুট ম্যাপ দিবেন যে ভাই আমি এই রুট ম্যাপে যাইতে চাচ্ছি, আমি ওই রুট ম্যাপ অনুযায়ী আপনাকে নিয়ে সামনে আগাবো। এখানে যদি 10-15 জন থাকতো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে হ্যাঁ, আমি আজকে প্রোডাক্ট রিসার্চ করবো, কালকে এটা করবো, পরশুদিন এটা করবো, সিরিয়াল বাই সিরিয়াল যাবো। এখানে সিরিয়ালটা ডিপেন্ড করতেছে কি, আপনি আজকে আমরা প্রোডাক্ট রিসার্চ করলাম, নেক্সট ক্লাসে দেখা যাচ্ছে আপনি কনফিউশন, ভাই আমি তো বুঝতে পারতাছি না বা আমার এখানে প্রবলেম আছে। আগে আপনার প্রবলেম সলভ করবো নেক্সট ক্লাসে, তারপরে সামনে আগাবো, কারণ আপনাকে প্রপার ভাবে কি করতে হবে, জানতে হবে, প্রপার ভাবে আমি জেনে তারপরে সামনে জিরো আগাবেন। থেকে জিরো থেকে শুরু করলে ভালো হবে। আচ্ছা, তাহলে আমরা জিরো থেকে শুরু করি। আমরা একটু প্রথমে স্ক্রিনটা শেয়ার করি। মেবি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। জাস্ট একটু সমস্যা সময় নিবে লোড নিয়ে, হ্যাঁ চলে আসবে, এখনই চলে আসছে। কি গো? আচ্ছা, আমরা অ্যামাজনে যখন বিজনেস করার চিন্তা ভাবনা করি তখন আমাদের কাছে আসলে দুইটা মডেল চলে আসে, একটা প্রাইভেট লেভেল, আর একটা এফবিএ হোলসেল। তো আমরা সচরাচর প্রাইভেট লেভেল করতে গেলে মিনিমাম $5,000 থেকে $7,000 বাজেট লাগে, মিনিমাম। আমি নট বলতেছি না যে $5,000 বাজেটে আপনার সব হয়ে যাবে, মিনিমাম লাগে। তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা কি প্রাইভেট লেভেলটা যাইতে পারি না ফার্স্ট টাইম, আজ এ বাংলাদেশি হিসাবে আমাদের কাছে যেই পরিমাণ অ্যামাউন্টটা থাকে, আমাদের পারিবারিক খরচ আছে, তারপর ফ্যামিলি আছে, এক্সেট্রা এক্সেট্রা দিয়ে আমরা জি, দাম জি। করে $5 লাখ $7 লাখ টাকা কি করতে পারি না, ইনভেস্ট করতে পারি না। তো ওই ক্ষেত্রে আমরা যখন এফবিএ হোলসেলটায় যাই তখন আমাদের কি করে 2 থেকে 3 লাখ টাকার ভিতরে আমরা এই মডেলটা শুরু করতে পারি। একেবারে বেসিক আকারে আমরা শুরু করতে পারি। ধীরে ধীরে যখন দেখা যাচ্ছে আমাদের প্রফিট ইনক্রিজ হয়, আমরা এই মার্কেটে অনেকদিন থাকার পর আমাদের একটা এক্সপিরিয়েন্স চলে আসে, আমাদের ভিতরে একটা কনফিডেন্স চলে আসে, তখন আমরা কি করতে পারি, তখন আমরা আবার ওখানে প্রফিট অ্যাড করতে পারি। তো অ্যাড করার পরে দেখা যাচ্ছে একটা সময় কি হয়, একটা সময় ওখানে আমাদের মোটামুটি একটা প্রফিট অ্যাড হয়ে যায় বা মোটামুটি একটা ইনভেস্টমেন্ট অ্যাড হয়ে যায়, তখন আমরা ওখান থেকে কি করতে পারি, ভালো মতন একটা প্রফিট আর্ন করতে পারি। তো এফবিএ করার জন্য আমরা আসলে কিভাবে কাজ করি, আমরা আসলে এইভাবে কাজ করি। আমি যদি আপনাকে একটু দেখাই, লাইক এই একটা প্রোডাক্ট, ধরেন এই একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটাকে আমি কি করব, সেল করব, অ্যাজ এ এফবিএ হোলসেল করব। আমি মনে করেন এর ডিস্ট্রিবিউটার, আমি মনে করলাম যে লাইক এটা এটা একটা ব্র্যান্ড। তো এই ব্র্যান্ডের এই প্রোডাক্টটা আমি কি করব, এই ব্র্যান্ডের কাছ থেকে কিনবো। আমি যদি এর প্রোডাক্ট গুলো নিয়ে দেখি, লাইক এই প্রোডাক্টটা, বা মনে করেন যে লাইক একটু লোড নিচ্ছে, লাইক এই প্রোডাক্টটা, বা আমি যদি আরো প্রোডাক্ট ধরি একটু, হ্যাঁ এই যে অনেক প্রোডাক্ট আছে, আমি যে কোনো একটা প্রোডাক্ট কি করব, আমি এর কাছ থেকে, এই ব্র্যান্ডের কাছ থেকে নিব। ডক্টর ব্রানার যে ওয়েবসাইট আছে, লাইক এই যে ব্র্যান্ড আছে এর কাছ থেকে আমি এই প্রোডাক্টটা নিলাম। এই প্রোডাক্টটা নিয়ে আমি কি করব, এই প্রোডাক্টটাকে প্যাকেজিং করব কোথায়, প্রেপ সেন্টার ইউজ করব। করার পরে আমি এটাকে অ্যামাজনের যে ওয়্যার হাউস থাকবে সেখানে পাঠিয়ে দিব। অ্যামাজন ওয়্যার হাউসে যাওয়ার পরে আমার প্রোডাক্টটা লাইভ হবে এবং আমি প্রোডাক্টটা সেল করা শুরু করব। এখন এই যে ছোট্ট একটা সিস্টেম সিস্টেম কিন্তু একেবারে ছোট্ট, আমি ব্র্যান্ডের কাছ থেকে নিচ্ছি বা ডিস্ট্রিবিউটরের কাছ থেকে প্রোডাক্ট বাল্ক আকারে কিনতাছি, লাইক পাইকারি দরে কিনতাছি, খুচরা বিক্রি করতেছি কোথায়, অ্যামাজনে যায় আমি একটা একটা কাস্টমারের কাছ থেকে 1 পিস 2 পিস করে সেল করতেছি। ব্যাপারটা একেবারে ইজি, বাট এই ইজি ব্যাপারটাকে যদি আমরা প্রাথমিক অবস্থায় দেখতে যাই, অনেক কিছু এর ভিতরে আসে, অনেক কিছু এর ভিতরে আছে। যেমন যদি আমরা কোর্সের দিকে দেখি, আমাদের আসলে কি কি শিখতে হবে, আমরা যদি এই বিজনেসটা করতে যাই আমাদের কি কি শিখতে হবে বা আমাদের কি কি জানতে হবে। আমাদের জানতে হবে আসলে এলএলসি জিনিসটা কি, এলএলসি জিনিসটা কিভাবে কাজ করে, আমি এলএলসিটা কিভাবে পাইতে পারি। এরপরে যা দরকার পড়বে যে ট্যাক্স ফাইলিং, ভাই ট্যাক্স ফাইলিং কখন করতে হয়, কয় টাকা ট্যাক্স আমাদের প্রোভাইড করতে হবে, বায়ো রিপোর্টিংটা কেন করতে হবে, ফ্রাঞ্চাইজি ট্যাক্সটা কি, অ্যানুয়াল রিপোর্টিংটা কি, আমাদের এই ব্যাপারগুলো জানতে হবে। এখন দেখা যাচ্ছে আমাদের আর ট্যাক্স আমরা কিন্তু দিব না, আমরা যে স্টেট গুলো নিতে এলএলসি করবো আমাদের 1 টাকাও কি করতে হবে না, ট্যাক্স দিতে হবে না, আমরা ফ্রি ট্যাক্স যেটা আছে সেটা করব। এরপরে আমাদের একটা স্যালারি অ্যাকাউন্ট বানাইতে হবে।
এরপরে আমাদের সাপ্লায়ারের ব্র্যান্ডের অ্যাপ্লিকেশন থাকে। লাইক একটা ডিস্ট্রিবিউটর যখন আমাকে অ্যাপ্রুভাল দিবে, তখন সে কি করবে, একটা অ্যাপ্লিকেশন আমাদের দিয়ে দিবে, বা তার ওয়েবসাইট যদি আমরা বলি, তার ওয়েবসাইটে আমরা কি পাবো, একটা অ্যাপ্লিকেশন পাবো। যে অ্যাপ্লিকেশনটা আমাদের ফিল আপ করতে হবে। লাইক আমি যদি একটু দেখি, আমি যদি এইটা ওপেন করে অ্যান্ড হচ্ছে আমি যদি, সরি, লাইক হচ্ছে আমি যদি রিগোটা ওপেন করি, এদের এদের কাছ থেকে আমি যখন অ্যাপ্রুভাল নিতে যাব, তখন অ্যাপ্লিকেশনে আমি যেটা বলতেছি যে অ্যাপ্লিকেশনটা আসলে কি, আমরা যদি একটু এখানে চেক করি যে আমরা কিভাবে অ্যাপ্লিকেশনটা ফাইল করবো বা অ্যাপ্লিকেশন জিনিসটা আসলে কি, এখানে দেখতে পাচ্ছি আমরা হোলসেল ইনকুইরিজ বলে একটা অপশন আছে। তো একটু লোড নেওয়া শেষ করলাম, এখানে ক্লিকটা করব। ওকে, আমি হোলসেল ইনকুইরিতে যখন ক্লিক করলাম, আমার কাছে একটা অ্যাপ্লিকেশন শো হবে। এখন দেখা যাচ্ছে কিছু কিছু হোলসেলারের অ্যাপ্লিকেশনে অনেক ইনফরমেশন অ্যাড করতে হয়, কিছু কিছু হোলসেলারের ইনফরমেশনে খুব সিম্পল ইনফরমেশন অ্যাড করতে হয়। এখানে আমাকে সিলেক্ট করতে বলতেছে আমি কি করব, আমি ই কমার্স করবো। এরপরে বিজনেস নেম, এখানে এলএলসি নাম যেটা থাকবে সেইটা। এরপরে অ্যাড্রেস, ইউনাইটেড স্টেটের অ্যাড্রেস হবে। এরপরে নাম, ইমেল অ্যাড্রেস, এবং হচ্ছে এখানে আমাদের যে মেসেজটা থাকবে সেটা দিয়ে সেন্ড করে দিলাম, হয়ে গেল। এখন দেখা যাচ্ছে আমি যদি রিগোতে চলে যাই, এই যে এর আবার হচ্ছে কি, এরটা যদি আমরা দেখি, একে দেখবো আমরা অনেক কিছু দিতে হচ্ছে। একে আমরা কি দিতে হচ্ছে, অনেক কিছু দিতে হচ্ছে। নিউ অ্যাপ্লিকেশন যদি আমি ওপেন করি, নিউ বুঝতে কাস্টমার অ্যাপ্লিকেশন মানে হচ্ছে হোলসেল অ্যাকাউন্ট দিচ্ছে, অথবা হোলসেল ইনকোয়ারিজ বলি, হোলসেল অ্যাপ্লিকেশন বলি, সবগুলো সিস্টেমে হচ্ছে কি সেম একেবারে। তো এই যে এখানে আমরা দেখি নিউ কাস্টমার অ্যাপ্লিকেশনে কি বলতেছে, কোম্পানি নেম, ইমেল অ্যাড্রেস, বিজনেস নাম্বার, এই যে ফেডারেল ট্যাক্স আইডি, যে ট্যাক্স আইডিটা আমাদের দরকার পড়বে, কন্ট্যাক্ট নেম, কত বছর ধরে বিজনেস করতেছি, ট্যাক্স নাম্বার, এটা অপশনাল লাগবে না, একটা ফোন নাম্বার লাগবে, কোন টাইপের বিজনেস আমরা করতেছি। এরপর বিলিং অ্যাড্রেস, আমাদের যেই বিলিং অ্যাড্রেস আমরা পেমেন্ট করব, শিপিং অ্যাড্রেস কোনটা হবে। এরপরে নিচে চলে দেখবেন যে ওনার ওনার অফ প্রিন্সিপাল ইন কোম্পানি, মানে একজনকে অ্যাড করতে হবে যে আপনার কোম্পানির হয়ে কাজ করবে, এখানে তার ইনফরমেশন দিতে হবে। এরপরে এখানে দেখেন বলে দিচ্ছে আপলোড এ রিসেল সার্টিফিকেট, যে রিসেল সার্টিফিকেটটা আমাদের কি করতে হবে, এই জায়গায় আপলোড করতে হবে। আপলোড করার পর আমরা এখানে ক্লিক করে আমরা এখানে সাবমিট করে দিলে ওদের কাছে চলে যাবে। তো এই জিনিসগুলো তো আমাদের আসলে জানতে হবে আমরা যখন প্রপারলি কাজ করব। এরপরে আমাদের কি দেখতে হবে, উইনিং প্রোডাক্ট খুঁজে বের করতে হবে। এখন উইনিং প্রোডাক্টটা আসলে কি, আমি যদি এই প্রোডাক্টটা দেখি যে এই প্রোডাক্টটা কত পিস সেল হচ্ছে, লাইক 900 পিস সেল হচ্ছে, এবং এর সেলার আছে কতজন, 42। এটা কিন্তু আমাদের জন্য উইনিং প্রোডাক্ট না। কেন উইনিং প্রোডাক্ট না, 42 জন সেলার এই প্রোডাক্টটা লিস্টিং করছে, 900 পিস সেল হচ্ছে, একজনে 5 7 10 পেজের উপরে সেল পাচ্ছে না, এর মানে। তো আমাদের কাছে উইনিং প্রোডাক্ট কোনটা হবে, লাইক আমরা এখানে দেখবো 1000 2000 3000 5000 10,000 পিস সেল হচ্ছে, এবং এই যে আদার সেলার আছে এখানে 42 না থেকে আমরা দেখবো কত 8 10 12 14 15 জন আছে। তার মানে ওইটা আমাদের জন্য উইনিং প্রোডাক্ট। তার মানে যদি 5,000 পিস সেল হয় আর এখানে 10 জন সেলার হয়, তার মানে এক একজন কত পাচ্ছে, প্রায় 500 পিস করে সেল পাচ্ছে। ওইটা আমাদের জন্য উইনিং প্রোডাক্ট। ওই প্রোডাক্ট নিয়ে আমি যদি মার্কেটে আসি, আমি ধাম করে কি করব, সেল করতে পারবো মার্কেটে, একটা টার্নিং পয়েন্ট আমি ধরতে পারবো। আমি মার্কেটে কাজ শিখতেছি কেন, বেটার একটা অপরচুনিটির জন্য। যারা মার্কেটে কাজ না শিখে আইসা কাজ করে, তাদের থেকে বেটার থাকার জন্য। এই জন্যই তো আমি মার্কেটে আসছি। আমি 1 মাস 10 দিন পর্যন্ত সময় দিচ্ছি, স্টেপ বাই স্টেপ কাজ শিখতেছি। এই জিনিসগুলোর জন্যই তো আমি শিখতেছি। এর পরেরটা যদি আমরা একটু বলি, কিপা। লাইক হচ্ছে আমরা কিপাটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। লাইক হচ্ছে আমরা যখন কিপাটা দেখবো, লাইক হচ্ছে এই প্রোডাক্টটা আমাদের জন্য বেস্ট না, কারণ এই যে বারবার অ্যামাজন ধরতেছে ছাড়তেছে, কিপার অবস্থা ভালো না। তো কিপার আরো অনেক কাজ আছে, আমাদের কিপার প্রপার একটা ক্লাস হবে। এরপরে হচ্ছে আমরা ইমেল পাঠাবো। এখন ইমেলটা আমরা আসলে কিভাবে পাঠাবো, আমাদের কাছে একটা টেমপ্লেট লিখে রাখবো, ওইটাকে হচ্ছে কাস্টমাইজ করে আমরা ইমেল পাঠাবো। ওই ইমেলের সে কি করবে, রেসপন্স করবে, ইমেলের মাধ্যমে কমিউনিকেশন করেই তো আমি হচ্ছে ব্র্যান্ডের অ্যাপ্রুভাল নিব বা ডিস্ট্রিবিউটরের অ্যাপ্রুভাল নিব। তখন যদি ব্র্যান্ডের সাথে মেইলের মাধ্যমে না হয়, তখন আমি তার কাছে যাই কি করব, তাকে আমি কল দিব। সেটা অ্যাট লাস্টে হচ্ছে আমি কলিং এর সিস্টেমটা যাব। এরপরে দেখা যাচ্ছে সাপ্লায়ারের যে ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে যে আমি প্রথম পেমেন্ট কিভাবে করব, আমার তো পেমেন্টটা করতে হবে তাকে। পেমেন্ট করার জন্য আমি তো আর যে বাংলাদেশি হিসাবে আমি মার্কেট প্লেসে ছিলাম না, বা আমি অনেক কিছু জানি না। তো আমার এই জিনিসটা তো দেখতে হবে যে আমি ফার্স্ট টাইমে পেমেন্ট করতে যাচ্ছি, আমার হিজিবিজি হচ্ছে কিনা, আমি লিগেল ওয়েতে যাচ্ছি কিনা। এরপর দেখা যাচ্ছে প্রফিটেবল ব্র্যান্ড খুঁজে বের করা বা হোলসেলার খুঁজে বের করা, ডাইরেক্ট ব্র্যান্ডকে কল দেওয়া বা ডিস্ট্রিবিউটরকে কল দেওয়া, ভালো প্রোডাক্ট, বায়োবক্স। এবং বায়োবক্সের যে ব্যাপারটা রয়েছে, লাইক হচ্ছে এই যে প্রোডাক্টটা আছে, এর বায়োবক্সে কি আছে বর্তমানে, এই যে ও আছে, ও হচ্ছে বিম করতেছে, ও বায়োবক্সে আছে। আমি যদি অ্যানাদার প্রোডাক্ট দেখি, এটা কেটে দেই, আমি যদি অ্যানাদার প্রোডাক্ট দেখি, লাইক হচ্ছে এইটা, এই বায়োবক্সে কি আছে, ওই আছে। আমি যদি এখানে একটু রেফারেলটা কেটে দেই, লাইক দেখবো আমি বায়োবক্সটা চেঞ্জ হয়েছে মেবি মোস্ট অফ দ্য টাইম। বায়োবক্সে কি আছে, এখন অন্য কেউ আছে।
তো হচ্ছে এই এই বায়ো বক্সটা আমাকে ধরতে হবে। এই বায়ো বক্সটা কেন ধরতে হবে? আমি যদি বায়ো বক্স এই জায়গাটায় না থাকতে পারি, আমি যদি এই জায়গাটায় থাকি, সচরাচর আমার কিন্তু সেল আসবে না। কারণ এই জায়গাটায় মানুষ কতজন যে সেল আসবে? 100-তে 2 জন, 3 জন, 5 জন এখান থেকে বাই করবে। বাকি সবাই কিন্তু এখান থেকে অ্যাড টু কাট করে আমার প্রোডাক্টটা কিনে নিবে। এবং এই প্রোডাক্টের স্টক গুলো আমি দেখতে পাচ্ছি একটা দুইটা বেশি কারো কাছে স্টক নাই। অ্যান্ড এর বাই বক্সটা যদি কিপাটা দেখি, মোটামুটি একটা ভালো কিপা, আমারই খারাপ না, মোটামুটি চলে আমাদের এই কিপাটা। এই বিএমটা যদি চলে যায়, হ্যাঁ মোটামুটি ভালো একটা কিপা, আমরা এই প্রোডাক্টে যেতে পারি। তো এরপরে দেখা যাচ্ছে কি, স্ক্যান আনলিমিটেড দিয়ে আমরা সাপ্লায়ারের শিট হচ্ছে স্ক্যান করব। এইটা আমরা কেন করব? লাইক আমি হচ্ছে মনে করেন যে ওর কাছ থেকে নিয়ে নিলাম, বা হচ্ছে আমি শেফা.com এর কাছ থেকে, শেফা.com এর কাছে যদি আমি চলে যাই, সরি, এই ওর কাছে চলে যাই, ওকে আমি যখন হচ্ছে হোলসেল অ্যাকাউন্ট ও যখন আমাকে দিবে বিকাম এ কাস্টমার, আমি এখানে করে ওর অ্যাপ্লিকেশনটা ফিল আপ করে দিব। ও আমার কাছে যে শীটটা দিবে, ওই শীটে ওর মিনিমাম প্রোডাক্ট থাকবে 300 থেকে 500, মিনিমাম 300, 400, 500, কারো কাছে 1000 প্রোডাক্ট, কারো কাছে 200 প্রোডাক্ট থাকবে। এখন 200 প্রোডাক্ট তো আমি একটা একটা করে চেক করতে পারবো না, আমার কাছে তো এত সময় নাই। তখন আমি কি করবো? স্ক্যান আনলিমিটেড যে এক্সটেনশনটা আছে আমি সেটা ইউজ করব। এরপরে হচ্ছে হাউ টু লিস্ট ইউর ফার্স্ট প্রোডাক্ট। লাইক আমি এই প্রোডাক্টটা নিলাম, এই প্রোডাক্টটা নিলাম, বা হচ্ছে আমি এই প্রোডাক্টটা নিলাম, বা এই প্রোডাক্টটা নিলাম, নেওয়ার পরে আমি এটা অ্যামাজনে লিস্ট করতে চাচ্ছি। আমি কি করতে চাচ্ছি? অ্যামাজনে চলে আসলাম, এখানে ক্লিক করলাম, সার্চ করলাম, এন্ড হচ্ছে আমি এখান থেকে যাই কি করব, এই প্রোডাক্টটা লিস্টিং করব। এখন এই যে আমি সিম্পলি লিস্টিংটা করব, এখানে সেল প্রোডাক্ট দিলে আমার প্রোডাক্টটা লিস্টিং হয়ে যাবে। এই জিনিসটাই কিন্তু আমার জন্য একটা পেইনফুল হয়ে যাবে যখন আমি প্রাথমিকভাবে জানবো না। তখন আমি যখন এখানে সেলে ক্লিক করবো, তখন আমি ভাববো যে আমি আসলে কি দিব এখানে। সিস্টেম একেবারে কম, ওই একেবারে শর্টকাট জিনিস, বাট আমাকে কি করতে হবে? তখন আমি কনফিউশনে এটা পড়ে যাব যে এখানে এসকিউ বলে দেখা আছে, আমি এসকিউটা কেন দিব? কি জন্য আমি এসকিউটা দিব? কেন কাজে লাগে? কারণ অ্যামাজনে আমি যখন প্রোডাক্টটা পাঠাবো, আমার প্রোডাক্টটা যদি হারায় যায়, মিসিং হয়ে যায়, তখন এই এসকিউ নাম্বারটা আমি দিলে ওই অ্যামাজন আমার প্রোডাক্টটা আমি যখন কেজ ওপেন করবো অ্যামাজনের সাথে, অ্যামাজন কি করবে? আমার প্রোডাক্টটা সে বের করে দিবে। ইজিলি হচ্ছে খুঁজে বের করবে যে এই প্রোডাক্ট এখানে আছে। এরপরে ফুলফিলমেন্ট চ্যানেল কোড আছে, এখানে আমি কোনটা দিব? অ্যামাজন শিপ দিব নাকি আই উইল শিপ দিস আইডিয়া মাই সেলফ, এটা দিব। প্রাইসটা কিভাবে দিব? লাইক এখানে $9 আছে, আমি কি $9 দিব নাকি আমাকে একটু বেশি প্রাইস দিতে হবে? কন্ডিশন নিউ থাকবে, সাবমিট করে দিলে আমার প্রোডাক্ট লিস্টিং হয়ে গেছে। বাট যখন আমি এই জিনিসটা জানবো না একেবারে বেসিক অবস্থায়, তখন আমার কাছে কিন্তু পেইন মনে হবে যে কিভাবে প্রোডাক্ট লিস্টিং করতে হয়, প্রাইভেট লেভেলের প্রোডাক্ট কিভাবে লিস্টিং করে, এফবি এর প্রোডাক্ট কিভাবে লিস্টিং করে, এবিএম এর প্রোডাক্ট কিভাবে লিস্টিং করে। এরপরে হচ্ছে হাউ টু ক্রিয়েট ইউর ফার্স্ট শিপমেন্ট প্ল্যান। আমি নিউ সেলার, আমি শিপমেন্টটা কিভাবে ক্রিয়েট করবো? লাইক হচ্ছে আমি একটা প্রোডাক্ট কি করলাম, এই প্রোডাক্টটা অ্যাড করলাম, এই প্রোডাক্টের এখন শিপমেন্টটা যেন আমি রেডি করবো, এটা আমি কিভাবে শিপমেন্টটা রেডি করবো, কিভাবে আমার প্রপার শিপমেন্টটা প্ল্যানিং করবো, এফএনএসকিউ লেভেলটা আমি কিভাবে জেনারেট করবো, কিভাবে আমি হচ্ছে লেভেলিংটা জেনারেট করবো, লেভেলিং করে হচ্ছে আমি প্রেপ সেন্টারকে দিয়ে দিব। এই জিনিসগুলো নিয়ে অনেকটাই কমপ্লিকেটেড থাকে। এরপরে হচ্ছে ওয়্যার হাউস, প্রোডাক্ট আমরা যে অ্যামাজন ওয়্যার হাউসে পাঠাবো সেটা কিভাবে পাঠাবো। এরপরে প্রেপ সেন্টারের কথা যদি বলি, লাইক আমরা প্রেপ সেন্টার ইউজ করতেছি, যে কোন প্রেপ সেন্টার ইউজ করবো? আমি যে স্টেট থেকে প্রোডাক্ট কিনতেছি ওর আশেপাশে প্রেপ সেন্টার আছে, আমি ওটা খুঁজে কিভাবে বের করবো? আমাকে খুঁজতে জানতে হবে। এরপরে অ্যামাজনের যে ড্যাশবোর্ডটা আছে, লাইক হচ্ছে এই যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের যে ড্যাশবোর্ডটা আছে, এই ড্যাশবোর্ড সম্পর্কে তো আমার প্রপার একটা নলেজ থাকতে হবে। লাইক আমি যদি এখানে ক্লিক করি, দেখবো ক্যাটালগ আছে, অ্যাড প্রোডাক্ট আছে, অ্যাড প্রোডাক্ট বাই আপলোড, এই যে এটা এটা, ইনভেন্টরি, প্রাইসিং, অর্ডার, অ্যাডভার্টাইজমেন্ট, স্টোর গ্রোথ, লাইক এক্সট্রা 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 হিউজ জিনিসপত্র আছে। বাট আমাদের কি করতে হবে? একটা স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এরপরে দেখা যাচ্ছে আমাদের কি করতে হবে? হোয়াই অ্যামাজন সেলার অ্যাকাউন্ট সাসপেন্ড, হাউ ক্যান আই রিঅ্যাক্টিভ, কেন আমার অ্যামাজন অ্যাকাউন্টটা সাসপেন্ড হইতে পারে? আমি কি কি ভুল করলে সাসপেন্ড হইতে পারে? লাইক আমি ওয়ালমার্ট, ইবে, স্যামস ক্লাব, টার্গেট, লাইক আদার্স যেই থার্ড পার্টি হচ্ছে কোম্পানি গুলো নিয়ে আছে, রিটেল কোম্পানি, এদের কাছ থেকে প্রোডাক্ট কিনলাম কম দামে, সেই প্রোডাক্টটা প্রেপ করাইলাম, অ্যামাজনকে পাঠিয়ে দিলাম, অ্যামাজন আমাকে বলে তুমি আমাকে অ্যালোয়ে দাও, বা হচ্ছে তুমি আমাকে ইনভয়েস দাও। তখন ওদের ইনভয়েস তো আর অ্যাকসেপ্ট করবে না, আর ওরা আমাকে কাস্টমার ইনভয়েস দিবে, আমি একটা কাস্টমার প্রোডাক্ট কিনেছি সেই ইনভয়েস দিবে। ওরা কিন্তু আমাকে রিসেল করার জন্য ইনভয়েস দিবে না, আর ওই ইনভয়েস অ্যামাজন ক্লিয়ারলি বলে দেয় পলিসিতে যে তারা অ্যাকসেপ্ট করবে না। তো তখন আমার অ্যাকাউন্টটা কি হয়ে যাবে? আমার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। একবার ডিঅ্যাক্টিভ হবে, দুইবার ডিঅ্যাক্টিভ হবে, আমি এটা রিঅ্যাক্টিভ করাবো, আমার অনেক হ্যাসেল আছে। বাট আমি যদি ওই আনঅথরাইজ ডিস্ট্রিবিউটর বলি, ব্র্যান্ড বলি, এদের কাছে প্রোডাক্ট না কিনি, সেক্ষেত্রে তো আমার কোনো প্রবলেম নেই, আমার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন হবে না। হ্যাঁ, ইন কেস যদি কোনো ভেরিফিকেশনের জন্য ডিঅ্যাক্টিভ করে, আমরা সেই প্রপার ডকুমেন্ট বা ভিডিও ভেরিফিকেশনে চলে আসবো, আমাদের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। কারণ আমাদের কাছে প্রপার ডকুমেন্ট আছে, আমাদের কাছে এলএলসি আছে, ইআইএন নাম্বার আছে, সোলার পারমিট আছে, রিসেল সার্টিফিকেট আছে, আমার নিজের পাসপোর্ট আছে, আমি যে ব্যাংক অ্যাকাউন্টটা করেছি সেইটা আছে। এভরি লিগেল ডকুমেন্ট আমাদের কাছে আছে। তো অ্যামাজন আমাদের সাথে কোনো কিছুই করবে না।
বাট আমার কোনো কিছু মিসিং থাকলে, আমি কোনো কিছু উল্টাপাল্টা করলে সে আমাকে লক করে দিতে পারবে। বাট আমি যদি কোনো কিছু মিসিং না থাকে, সে আমাকে কিছুই করবে না। এরপরে দেখা যাচ্ছে প্রোডাক্ট আনগেট, এটা হচ্ছে মোস্ট একটা জিনিস। এই প্রোডাক্ট আনগেটটা কিভাবে করতে হয় এটাও জানতে হবে। লাইক এই জিনিসগুলো আমি যখন প্রপারলি জানবো, এখন আমার কাছে অ্যামাজন বিজনেস বা অ্যামাজনে সেল করাটা ইজি হয়ে গেছে। অ্যামাজনে বিজনেস করা বা অ্যামাজনে সেল করাটা ইজি হয়ে গেছে, আমি প্রপার নলেজ আছে। এখন আমি চোখ বুজে অ্যামাজন মার্কেট প্লেসে বিজনেস গুলো করতে পারবো। এখন আমাকে বলেন যে এই অ্যামাজন বিজনেস নিয়ে আপনার কি পরিমাণ ইনকিউরিস আছে, এবং কোন কোন কোশ্চেনের অ্যান্সার আপনার জানা দরকার অ্যাজ এ আমরা সামনে যাওয়ার আগে। প্রফেসর ভাই, প্রথম কোয়েশ্চেন হচ্ছে আমরা যখন আমরা অ্যামাজন এফবিএ তে আমরা কি আহ, আপনার ইনভেন্টরি গুলি কি আলিবাবা থেকে করব নাকি আমেরিকান মার্কেট প্লেস থেকে করব? ওকে, অ্যামাজন এফবিএ তে আমরা আলিবাবা থেকে কোনো সোর্সিং করব না। কারণ আমরা যদি আলিবাবা থেকে সোর্সিং করি, অ্যান্ড হচ্ছে অ্যামাজন যদি আমার কাছ থেকে ইনভয়েস চায়, বা হচ্ছে আমার কাছ থেকে যদি অ্যালোয়ে চায়, আলিবাবার কোনো ইনভয়েস, আলিবাবার কোনো লেটার, কোনো স্ক্রিনশট, কোনো ডকুমেন্ট অ্যামাজন অ্যাকসেপ্ট করবে না। ক্লিয়ারলি অ্যাকসেপ্ট করে না বা করবে না, সোজা বাংলা কথা। আমাকে হুম। এফবি এর জন্য আলিবাবা বাদে যেই সকল প্ল্যাটফর্ম গুলো আছে, লাইক হচ্ছে ব্র্যান্ড আছে, ডিস্ট্রিবিউটর আছে। আমি 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 জাপান থেকে প্রোডাক্ট, কোনো ব্র্যান্ডের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারি, বাংলাদেশ থেকেও নিতে পারি, ডাজ নট ম্যাটার। বাট আমার অথরাইজ ডিস্ট্রিবিউটর লাগবে যাদেরটা হচ্ছে অ্যাকসেপ্ট করবে, বাট নট আলিবাবা। ইটস নট পসিবল এফবিএ বা এফবিএম এর জন্য। হ্যাঁ, আমি বেশি প্রফিটেবল জন্য আমি নিতে পারি, এটা আমার ওন রিস্ক, আমি ব্যক্তিগত রিস্কে নিব। আমার যেন আমার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে সেটা আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা থাকবে। এন্ড আপনি হুম। যদি এভিডেন্স দেখতে চান যে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দিয়েছে, আমি সেটাও আপনার কাছে শো করাইতে পারি। অলরেডি এই প্রবলেমের কারণে অ্যামাজন অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দিয়েছে, এবং এখনো রিঅ্যাক্টিভ করতেছে না। বিগত 3 মাস যাবত সে হ্যাসেল ফেস করতেছে। তো লাইক হচ্ছে একটা পাকিস্তানি ব্রাদার আমাদের বাংলাদেশি এক ভাইয়ের অ্যাকাউন্ট ম্যানেজ করতো। তো তিনি হচ্ছে এফবিএম এর জন্য চায়না থেকে সোর্সিং করছে। এখন তার অ্যাকাউন্ট হচ্ছে ডিঅ্যাক্টিভ করে দিয়েছে। ডিঅ্যাক্টিভ করে দেওয়ার পরে এখন হচ্ছে আপনার সে 3-4 মাস যাবত ট্রাই, 3 মাস, প্রায় 3 মাসের মতো ট্রাই করতেছিল, হয় নাই। আর লাস্ট আমার কাছে আসার পরে আমি তাকে বলে দিয়েছি কিভাবে কি করতে হবে। এবং সে গতকালকে মেবি অ্যাপ্লাই করেছে, আগামী 3-4 দিনের ভিতরে তার অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ হয়ে যাবে। বাট এই যে 3-4টা মাস, 4-5টা আপিল করেছে, এটা তার জন্য অনেক পেইনফুল। তার জন্য অনেক পেইনফুল, এবং যে তার হয়ে কাজ করতো সে হয়তো বা এই ব্যাপারগুলো বোঝে না, যে কিভাবে আপিল করতে হয়, কিভাবে প্ল্যান অফ অ্যাকশন লিখতে হয়, কিভাবে হচ্ছে আপনার হচ্ছে প্ল্যান অফ কমপ্লেন, কমপ্লেন ফাইলটা কিভাবে করতে হয়, তারপর আপিলটা কিভাবে করতে হয়, লাইক এই প্রপার ডকুমেন্ট গুলো কিভাবে সাজাইতে হয়। এই জিনিসগুলো হয়তো তারা জানে না, যে কারণে হচ্ছে হয়তো বা প্রবলেম হয়েছে। তো আমরা কোনোভাবেই আমাদের ব্যক্তিগত টাকা, আমরা যে অল্প ইনভেস্টমেন্ট নিয়ে গেলেও এটা আমাদের জন্য অনেক কিছু, লাইক $2000 মানে যদি আমরা প্রথম নিয়ে যাই। অবস্থায় জি, জি, প্রথম অবস্থায় ইয়াতে আলিবাবা থেকে সোর্সিং না করলে বেটার। আমি তো রিকমেন্ড আলি করব আলি প্রথম অবস্থা আর লাস্ট অবস্থা কোন অবস্থায় এফবিএ এবং হচ্ছে কোনো এফবিএম এর জন্য আলিবাবা থেকে সোর্সিং করতে আমি ডাইরেক্ট ইনস্ট্রাকশন দেবো, ভাই আমার কাছ থেকে না। এরপর আপনি করলে আপনার ব্যক্তিগত চিন্তা ভাবনা করবেন, বাট প্রাইভেট লেভেল করবেন সেক্ষেত্রে আপনি আলিবাবা থেকে করেন, ডাজ নট ম্যাটার, ওটা কোনো প্রবলেম নাই। বাট এফবিএ এবং এফবিএম এর জন্য আলিবাবা আমার তরফ থেকে ডাইরেক্ট না। তাহলে আমরা সোর্সিং করব আমেরিকান, আপনার ইউএস হোলসেলার মার্কেট থেকে নাকি? এই যে মানে আমরা দেখেন, ব্র্যান্ডের। এই যে একটা আচ্ছা, এই যে একটা ডিস্ট্রিবিউটর আছে, এরকম হাজারো ডিস্ট্রিবিউটর আছে, আমি যদি আপনাকে দেখাই। লাইক হচ্ছে আপনি এখানে দেখেন 1000 ব্র্যান্ড, ডিস্ট্রিবিউটর দেখতে পাচ্ছেন, ব্র্যান্ড দেখতে পাচ্ছেন। ডিস্ট্রিবিউটর আছে কত, হিউজ পরিমাণ ডিস্ট্রিবিউটর দেখতে পাচ্ছেন, যেগুলো সব ডিস্ট্রিবিউটর। তাই আমাদের অভাব নাই তো আমেরিকান মার্কেট প্লেসে। আমেরিকান মার্কেট প্লেস তো আমার কাছে অভাব নাই। আমার কেন একটু বেশি প্রফিটের জন্য আমার আলিবাবাতে যে আমার অ্যাকাউন্টটা রিক্সে ফেলাইতে হবে? যার যার ইচ্ছা, যার যার চিন্তা ভাবনা, যে অল্প টাকায় মিলিনিয়ার হইতে চায় কম সে বাজেটের আলিবাবা মধ্যে থেকে কম সোর্সিং বাজেটের করবে। মধ্যে হয়ে যাচ্ছে যেটা। জি, জি। হ্যাঁ। এবং নেক্সট আপনার কোশ্চেন গুলো আমি একটু জানতে চাইবো, যে কি কি কোশ্চেন আছে সবগুলো আজকে ক্লিয়ার করে দিবে ইনশাল্লাহ। এই অ্যামাজন বিজনেস নিয়ে আপনি এনি টাইপ অফ কোশ্চেন আমাকে করতে পারেন, এনি টাইপ। হুম। আচ্ছা, প্রথম অবস্থায় আমার অ্যামাজন বিজনেসের জন্য প্রথম অবস্থায় কি কি ডকুমেন্ট গুলো আমাকে লাগবে, মানে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে? ওকে, ফার্স্ট অবস্থায়, একেবারে প্রথম অবস্থায় আপনার লাগবে হচ্ছে 4টা ডকুমেন্ট, আপনার ম্যান্ডেটরি লাগবে। এলএলসি লাগবে বিজনেস করার জন্য, লিমিটেড লাইবিলিটি কোম্পানি, যেটাকে আমরা আর্টিকেল অফ অর্গানাইজেশন বলি। নেক্সট আমাদের দরকার পড়বে হচ্ছে হুম। ইআইএন নাম্বার। 3 নম্বরে দরকার পড়বে স্লার পারমিট। 4 নম্বরে স্লার পারমিট দিয়ে আমরা রিসেল সার্টিফিকেট বানায় নিতে হবে। এই 4টা ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে, উইথ, হ্যাঁ, স্লার পারমিট উইথ আপনার পাসপোর্ট যদি আপনার কাছে থাকে,
আপনি ওয়ার্ল্ডের হ্যাঁ যে কোনো জায়গায় থাকেন থাকেন আপনি অ্যামাজন বিজনেস করতে পারবেন ইজিলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এখন এগুলো আমার এখন কাছে আছে, এখন এই পাসপোর্ট আছে। হ্যাঁ, হ্যাঁ, এখন বলতে পারেন যে ভাই এই চারটা ডকুমেন্ট নিতে আহ, গেলে আমাকে আবার কি আমার কি কাছে হ্যাসেল ফ্রি। পাসপোর্ট আছে, তাহলে আমার দরকার শুধু এলএলসি আর এই যে যেগুলো। হ্যাঁ, আপনার এই চারটা ডকুমেন্ট থাকলে আপনি বিজনেস করতে পারবেন। এখন এখানে আবার আরো কিছু ছোট ছোট বিষয় আছে, যেমন রেজিস্টার এজেন্ট আছে, ইউনিক অ্যাড্রেস আছে, এলএলসি ফাইলিং আছে, বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট এইখানে উইথ তো আরো ডেবিট অনেক কার্ড আছে, আছে। ইউনিক ইউনিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এখানে তো আরো ইআইএন নাম্বার, অনেকগুলো আছে। সেলার পারমিট, ফোন রিসেল নাম্বার সার্টিফিকেট, আছে, ইউএস এর ফোন অ্যামাজনে নাম্বার, অ্যামাজন সেলার প্রায় অ্যাকাউন্ট, এবং 10টার হচ্ছে ই মতো। কমার্স ওয়েবসাইট প্রায় 10টার ই মতো। কমার্স ওয়েব 10টার মতো। লাইক হচ্ছে এই টাইপের একটা রিকোয়ারমেন্ট। ওয়েবসাইট লাগবে আমরা যদি বলি। এই যে আমি যদি এটা দেখাই, এরকম একটা ওয়েবসাইট, কারণ আপনার হোলসেলার বা ডিস্ট্রিবিউটর বলবে তোমার ওয়েবসাইটটা আমাদের দেখাও, আমাদের লিঙ্ক দাও। তো এরকম একটা ওয়েবসাইট তাদেরকে দিয়ে দিতে হবে। এবং এই আচ্ছা ওয়েবসাইটে আচ্ছা। ডোমেন হোস্টিং থেকেই আপনি তাদেরকে মেল করতে পারবেন, তাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন। আপনার ব্যক্তিগত মেল অ্যাড্রেস ইউজ করে, ব্যক্তিগত ফোন নাম্বার ইউজ করে কোনোভাবেই সোর্সিং করা যাবে না, কমিউনিকেশনে করা যাবে না। ওকে, চলুন আমরা একটু নেক্সটে আগাই। নেক্সট। হ্যালো। হ্যাঁ হ্যাঁ সোহেল ভাই। হ্যাঁ, জানতে চাচ্ছিলাম। আচ্ছা, তাহলে এখন ডকুমেন্টস এর ব্যাপার স্যাপার গুলো গেল, এরপর আসতেছে আমি কি এলএলসি জন্য এখন থেকে শুরু করে দিব, মানে হ্যাঁ, আপনি এলএলসি এর যদি জন্য কাজ করে। এখন এখন থেকে শুরু করে দেওয়া বেস্ট। আপনার কারণ ওটাতে এলএলসি একটা টাইম কমপ্লিট লাগে মনে হয় না? 40 দিন ওটাতে মিনিমাম দিলে একটা টাইম টাইম লাগবে। লাগে প্রায় চল্লিশ 40 দিন, চল্লিশ বিয়াল্লিশ 40 দিন টাইম মিনিমাম লাগে। টাইম লাগবে। আচ্ছা আচ্ছা। এবং এলএলসির জন্য লাস্ট লাস্ট আমি ইআইএন পাইলাম হচ্ছে 28 তারিখে, আজকে হচ্ছে 2 তারিখ, 4 দিন আগে একটা ইআইএন চলে আসছে আমাদের কাছে। তো ওইটা আসছে মেবি হচ্ছে 11 দিন 12 দিনে। তো প্রতিটা জিনিস তাও আসতেই টাইম স্টুডেন্ট। লাগে জি জি। স্টুডেন্টের। হ্যাঁ, আচ্ছা। আপনি চাইলে আমি আপনাকে দেখাইতে পারি যদি দেখতে চান। না, অসুবিধা নেই। আর শোন ভাই, একটা রিকোয়েস্ট থাকবে আমার, ইয়াগুলো যাতে কোনো রেকর্ডিং না হয়। আমি চাই না ওখানে আর কি, বুঝছেন? ভাই কোনো, ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। আচ্ছা, ব্রাদারের ভাইয়ের নাম, পুরো নামটা হচ্ছে পারভেজ ইসলাম দিব? সেলিম পারভেজ। সেলিম পারভেজ। সেলিম পারভেজ, সেলিম ওকে, আমি পারভেজ, সেলিম এস এ পারভেজ। এল আই। এস হ্যাঁ, এ এল আপনার আই কাছে SALIM এম সেলিম, পি পারভেজ, এ পি এ আর আর ভি জেড। ভি জে ভি ই জেড। আচ্ছা, ওকে। আমি এস এই এ। শীটটা, আচ্ছা আপনি জি এখানে জি। একটু চেঞ্জ করে নিন, আমি আপনার কাছে এটা দিয়ে দিব। হ্যাঁ, অবশ্যই। আপনার কাছে ল্যাপটপ আছে? হ্যাঁ আছে। ওকে, ল্যাপটপ আছে। থাকলে আপনার কিন্তু, যদি আপনি মার্কেটে কাজ করতে চান সেক্ষেত্রে আপনার এখন থেকে মার্কেটে কিছু কাজ করতে হবে। আমি যে মেন্টরশিপে আপনাকে শিখিয়ে দিচ্ছি ব্যাপারটা কিন্তু এরকম না। সাথে সাথে আপনার প্র্যাকটিস এবং হোমওয়ার্ক থাকবে, আমি যেভাবে মেন্টরশিপ সাপোর্ট দিয়ে থাকি। কারণ আপনার সাথে আমার একটা কমিটমেন্ট আছে যে না, আপনার এই যেমন সেলার অ্যাকাউন্টে এই প্রথম প্রোডাক্ট আমি কি করব, লিস্ট করে দিব এবং সেলটা আমি নিজে হাতে এনে দিব। এই জন্য আপনাকে কাজ করতে হবে। কাজের মনিটরিং মনিটরিং করব আমি, দেখবো আমি হুম, সবকিছু, বাট কাজ কাকে করতে হবে, আপনাকে করতে হবে। প্রথম অবস্থায় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্র্যান্ড লিস্ট করতে হবে, এবং হচ্ছে প্রোডাক্ট রিসার্চ করতে হবে, এবং ডিস্ট্রিবিউটার লিস্ট করতে হবে। সেটার জন্য আমাদের কি লাগবে, প্রথমে দরকার পড়বে ব্র্যান্ডের নেমটা আমাদের দরকার পড়বে। এরপরে দরকার পড়বে যে ব্র্যান্ডের ওয়েবসাইট। চারটা জিনিস আমাদের দরকার পড়বে। এরপরে লাগবে ইমেল, ইমেল অ্যাড্রেসটা, এবং লাস্ট হচ্ছে আমাদের কি, ফোন নাম্বারটা লাগবে। চারটা জিনিস আমাদের দরকার পড়বে। ব্র্যান্ডের তো ফোন। আজকে হচ্ছে আমরা, যেহেতু আমি শীট আপনাকে দিয়ে দিয়েছি অলরেডি, আপনার ইমেল অ্যাড্রেসটা বলেন, আমি আপনাকে সেন্ড করে দিচ্ছি। আচ্ছা, আমাকে হোয়াটসঅ্যাপে ইমেল অ্যাড্রেসটা টেক্সট করে দিন, আমি সেন্ড করে দিচ্ছি, আমরা ক্লাসে মনোযোগ দিই। লাইক, যদি আমরা একটা হুম, প্রোডাক্ট যখন নির্বাচন করব, একেবারে বিগিনার হিসাবে ফার্স্ট টাইম, যে না, আমি এক যে মার্কেটে নতুন আসছি, আমি এখন প্রোডাক্ট সেল করব, তখন আমি কোন টাইপের প্রোডাক্ট নির্বাচন করব, এবং একটা প্রোডাক্টের ভিতরে আমি কি কি জিনিস দেখবো, একটা প্রোডাক্টের ভিতরে আমি কি কি জিনিস দেখবো। ফার্স্ট টাইম যখন আমি আসবো, আমি ওর টাইটেলটা ভালো করে দেখবো। আমি কি করব, ওর টাইটেলটা ভালো করে দেখবো। ওর টাইটেলটা দেখার পরে এরপরে যে হইতাছে, আমি আরো কিছু জিনিসপত্র লাইক হচ্ছে ফলো করব। আমি ওর টাইটেলটা দেখলাম, ওকে। এরপর আমি দেখবো মান্থলি কি পরিমাণ সেল হচ্ছে। 300 ইউনিট সেল হচ্ছে, কত পিস সেল হচ্ছে, 300 পিস সেল হচ্ছে। বাট এই জায়গায় যদি আমি একটু ক্লিক করি, ওর রেটিং আছে কত, 3.1 আউট অফ 5। কোনোভাবেই আমরা এই প্রোডাক্ট নিয়ে মার্কেটে যাব না, হুম। কোনোভাবে এই প্রোডাক্ট আমরা সেল করবো না। কেন সেল করবো না, এই প্রোডাক্ট কি করবে, আপনি নেগেটিভ দেখেন, 35% নেগেটিভ, 48% পজিটিভ।
এই প্রোডাক্ট আমাদের জন্য না। এই প্রোডাক্ট যারা মার্কেটে কাজ জানে না তারা এই সব প্রোডাক্ট নিয়ে, এই যে দেখেন হিউজ পরিমাণ মানুষের কাজ করতেছে, নেগেটিভ আসবে, অ্যাকাউন্টে হচ্ছে নেগেটিভ ফিডব্যাক আসবে, আমাদের অ্যাকাউন্টটা কি হবে, হেলথ কমে যাবে, আমাদের সেলিং কমে যাবে, অ্যাকাউন্টের পারফরমেন্স কমে যাবে। আমরা এই প্রোডাক্ট নিব না, কারণ আমরা মার্কেটে কাজ শিখে করতে আসছি, তাই এই প্রোডাক্ট আমরা ধরবো না। আমরা নিব কোনটা, যেই রেটিং দেখবো, যে প্রোডাক্টের রেটিং থাকবে কত, 4 পয়েন্ট ওরা মিনিমাম বা 4.1 এর নিচে থাকলে আমরা ধরবো না। 4 পয়েন্ট মিনিমাম, 4 পয়েন্ট, মিনিমাম 4 পয়েন্ট। এখন বলতে পারেন ভাই এই প্রোডাক্ট কি পাওয়া যাবে? ভাই লাখ লাখ প্রোডাক্ট আছে মার্কেটে, পাওয়া যাবে না মানে 100% প্রোডাক্ট পাওয়া যাবে। লাইক এই প্রোডাক্টটাই যদি আমি দেখি, 4.7, ওয়ান রেটিং আমরা কত পাচ্ছি, 2%, 1%, 4%, 83%, 5 স্টার। এই প্রোডাক্ট নিয়ে যদি আমি মার্কেটে আসি, এই প্রোডাক্টটা নিয়ে মার্কেটে আসি, আমার অ্যাকাউন্টে কোনো ক্লাইমই আসবে না, আমার অ্যাকাউন্টে কোনো নেগেটিভ ফিডব্যাকই আসবে না। কেন আসবে না? কারণ প্রোডাক্ট তো ভালো, যারাই প্রোডাক্টটা কিনতেছে সবাই ভালো ফিডব্যাক দিচ্ছে, তার মানে আমিও ভালো ফিডব্যাক পাবো। এন্ড হচ্ছে এই প্রোডাক্টটা রিটার্ন খুব কম আসবে। কেন রিটার্ন কম আসবে? মানুষ যেহেতু জিনিসটা পছন্দ করতেছে, তার মানে সে তো রিটার্ন করবে না। যদি আমার রেটিং 4 পয়েন্টের নিচে চলে যায়, ওইসব প্রোডাক্ট রিটার্ন বেশি আসে, রিটার্ন বেশি আসলে আমাদের লস এবং অনেক বেশি হ্যাসেল হয়। তাই আমরা সর্বনিম্ন রেটিং কত দেখবো, 4.1, একেবারে সর্বনিম্ন 4 পয়েন্ট। 4.1 এর নিচেই দেওয়া দরকার নেই, সোজা বাংলা কথা, 4.1, 4.1 থেকে 5 এর ভিতরে আমরা যে কোনো রেটিং নিয়ে স্টার্ট করব। এরপর আমরা দেখবো কি, প্রোডাক্টের ডিসক্রিপশন বা টাইটেলটা দেখবো। এরপর আমাদের যে জিনিসটা দরকার আছে, কোন ব্র্যান্ডের প্রোডাক্ট, আইটেমে কি বলা হচ্ছে, কত সাইজ, আমরা বেসিকটা সবকিছু পড়ে নিব, এক্সট্রা কোনো কিছু চাইছে কি না চাইছে। এরপরে আসবো আমরা কিপাতে। কিপা, এই যে মোটামুটি সাস্টেনেবল কিপা আছে, ওকে, আমরা এই প্রোডাক্টটা যথেষ্ট নিতে পারি। এরপরে ডিপ একটা চেক দেওয়া, একটা ডিপ একটা চেকের একটা বিষয় আছে, সেটা আমরা কিপা যেই ক্লাসটায় করব, ওই ক্লাসটায় হচ্ছে আমরা প্রোডাক্টের ডিপলি চেক করব। ডিপলি কি চেক করব? ডিপলি আমরা চেক করব ডাটাতে গিয়ে যে এই প্রোডাক্টটা কত পিস সেল হয়, এবং এখানে যে সেলার গুলানি আছে, কোন সেলার কত পিস সেল পাইছে, কে কয়দিন আগে সেল পাইছে, কার কাছে বায়োবক্স কয়দিন আগে ছিল, কে কত ঘন্টা বায়োবক্স পাইছে, এভরিথিং কি করব আমরা চেক করব। কোন ক্লাসে, কিপার যখন ক্লাসটা হবে ওইটার ভিতরে আমরা প্রোডাক্টের একেবারে শেকড় থেকে শুরু করে মানে হচ্ছে মাথা পর্যন্ত এভরিথিং ডিটেলস চেক দিব। কারণ আমরা বিজনেস করতে আসছি, আমরা এখানে দেখা যাচ্ছে সিনেমা দেখার জন্য আসি নাই, গল্প করার জন্য আসি নাই। যে ভাই মন চাইলে একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটে তুলে আসলাম, আর আমি বিজনেস করে সাকসেস হওয়ার জন্যই আসছি, আমার ডেডিকেশন আছে বলে এখানে আসছি। তার মানে কিপার ক্লাসে আমরা পুরো প্রোডাক্টটাকে অ্যানালাইসিস করব। আমার কাছে লাখ লাখ প্রোডাক্ট আছে, আমি কেন একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আমাকে ইন ফিউচার আমাকে একটা হ্যাসেলে ফেলাইবে, বা আমার বিজনেসটাকে লসের দিকে নিয়ে যাবে, বা আমাকে একটা প্রবলেমে ফেলাইবে, ওই প্রোডাক্টটা আমি নিতে চাইবো। আমার কাছে অনেক অপশন আছে, আমি যদি একটু ট্রাই করি। এরপরে আমরা এ প্লাস কন্টেন্ট যদি থাকে সেটা দেখবো, যদি এ প্লাস কন্টেন্ট না থাকে সেটা নাই। এরপরে হচ্ছে আমরা নিচে যাবো, আরো এই যেটা হচ্ছে এ প্লাস কন্টেন্ট, এই যে কন্টেন্টটা দেখা যাচ্ছে, এটাকে বলা হয় এ প্লাস কন্টেন্ট, ছবি সহকারে ডিটেলস দেওয়া। এরপরে হচ্ছে আমরা যদি এর ডিটেলস দেখবো, এখানে প্রোডাক্ট ডিটেলস এটা দেখবো, ওকে, সবকিছু দেখলাম ঠিকঠাক, তার মানে এই টাইপের প্রোডাক্ট গুলো আমরা নিব। এবং ফার্স্ট অবস্থায় আমরা এই যে হাই রিস্ক এর প্রোডাক্ট গুলো আছে এটা নিব না, এবং অনেক প্রোডাক্ট আমরা নিতে পারি ব্র্যান্ডের কাছ থেকে, যদি আমরা নেই সরাসরি অ্যাপ্রুভাল, সেই ক্ষেত্রে হাই রিস্ক ডাজ নট ম্যাটার, আমাদের জন্য না। এই হাই রিস্কটা আমাদের জন্য না। এখানে যে রিস্কটা দেখাচ্ছি এটা আমাদের জন্য না, কার কাছ থেকে নিলে, এই যে ডক্টর ব্রোনার্স আছে, ওর কাছ থেকে যদি আমি প্রোডাক্ট কিনি, তো ও জানে যে না, আমি প্রোডাক্ট ওর কাছ থেকে নিয়েছি, ও আমাকে অ্যাপ্লিকেশন দিয়েছে, অথরাইজেশন দিয়েছে, ও আমাকে কোনো ক্লাইম দিবে না। বাট যদি এইটাও হাই রিস্ক আছে, কোনো প্রবলেম নেই, আমরা ব্র্যান্ডের কাছ থেকে প্রোডাক্ট নিব। তো আমরা হচ্ছে প্রোডাক্ট রিসার্চটা কিন্তু আমরা ইজি দেখলাম, একেবারে শর্টে আমরা প্রোডাক্ট রিসার্চটা দেখলাম যে কিভাবে করতে হয়। এখন নেক্সট ক্লাস থেকে আমরা যাব কিসে, ডিস্ট্রিবিউটরে যাব, বা সরি ব্র্যান্ডে যাব। এবং আমি যে শিটটা আপনাকে অলরেডি দিয়েছি, এখানে আপনাকে কি করতে হবে, ব্র্যান্ড লিস্ট করতে হবে, নট প্রোডাক্ট। মানুষ মনে করে ভাই আইসে আমি প্রোডাক্ট রিসার্চ শিখবো, প্রোডাক্ট রিসার্চ শিখবো, ভাই প্রোডাক্ট রিসার্চ শিখে আপনি কি করবেন আমাকে একটু বলেন। লাইক হচ্ছে আপনি এই প্রোডাক্ট আপনি নিলেন, অনেক ভালো প্রোডাক্ট, মান্থলি মনে করেন যে অনেক পিস সেল হয়, অনেক পিস সেল হয়, লাইক 1,000, 10,000, 20,000, 50 পিস, 50,000 পিস সেল হচ্ছে। কিন্তু এই প্রোডাক্টটা আপনি ব্র্যান্ডটা নেওয়ার, ব্র্যান্ডের কাছে যখন আপনি মেল পাঠাইছেন, ব্র্যান্ড বলতেছে আমি তোমাকে অ্যাপ্রুভাল দিব না। তাহলে আপনি 3 দিন 4 দিন পর্যন্ত একটা প্রোডাক্ট রিসার্চ করলেন, ডিপ রিসার্চ করলেন, মানে আপনি একেবারে খুশি, আমার প্রোডাক্টে প্রফিট থাকতেছে, সবকিছু থাকতেছে, বাট দিন শেষে কি হইলো, আপনি অ্যাপ্রুভাল পাইলেন না, তাহলে আপনার কোনো লাভ হয়েছে? আপনার পুরো সময়টাই নষ্ট হয়েছে, পুরো সময়টাই নষ্ট হয়েছে। তাই আমরা কি করব, আমরা এই ব্র্যান্ডটাকে কপি করব। লাইক এটা ব্র্যান্ডটা কি, এই যে ব্র্যান্ড আছে ডক্টর ব্যানার, কপি করলাম। কপি করে আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব হচ্ছে এই গুগলে চলে আসলাম। এখানে আমরা লিখবো BRAND ব্র্যান্ড ইন ইউএসএ লিখলাম, ইন্টার করে দিব। ইন্টার করলে আমাদের কাছে ওয়েবসাইটটা চলে আসবে, আমরা এটার ভিতরে ঢুকে যাব। ঢুকে যাওয়ার পরে আমরা কি করব,
আমরা এই ব্র্যান্ডের ওয়েবসাইটটাকে কপি করে নিয়ে যাব। কপি করে কোথায় নিব? আমার যে শিট আছে শিটে নিয়ে যাব। এই যে ওয়েবসাইট যেখানে লেখা এখানে দিয়ে দিব। এখানে দিয়ে দেওয়ার পরে আমি কি করব, এই ওয়েবসাইটের এই নামটা আছে, আমি নামটা কপি করব। নামটা কপি করে আমি কোথায় দিব? এখানে দিব। এখানে একসাথে দুইটা যদি উঠান লাল হয়ে যাবে, বাট আমি কাস্টম ফর্মুলা এখনো দেই নাই, আমি সেটা দিয়ে দিব। এরপরে এই ব্র্যান্ডের যে ওয়েবসাইট আছে এর একটা ইমেল অ্যাড্রেস আছে, সেটা আমি কোথায় পাবো? সেটা আমি উপরে পাইতে পারি যে কোনো জায়গায়, আমার ভালোভাবে ওয়েবসাইটটা দেখতে হবে। না পাইলে আমি চলে যাব একেবারে নিচে। আমি কোথায় চলে যাব? একেবারে নিচে। এখানে যদি আমি কোথাও না পাই, সেই ক্ষেত্রে আমি কি করব? আমি এই যে জায়গাগুলো আছে এখানে আমি দেখবো। এই যে দেখেন এখানে কি লেখা আছে, কল। এই হচ্ছে নাম্বার দেওয়া আছে, আমি কি করব? ওই নাম্বারটাকে কপি করব। এবং আমি ইমেলের জন্য কি করতে পারি, কন্টাক্ট উপরে একটা ক্লিক করব। কন্টাক্টের উপরে ক্লিক করবো, আমি কিন্তু নাম্বার পেয়ে গেছি, আমি নাম্বারটা সিরিয়াই না নাম্বারের জায়গায় দিয়ে দিব। হুম, নাম্বারের জায়গায় আমি নাম্বারটা দিয়ে দিলাম। ওকে, কন্ট্রোল এক্স করলাম, এটা কালো আসছে। আমি নাম্বারটা এখানে দিয়ে দিলাম। লাইক যদি এরকম আসে, এই পাশে ক্লিক করে এখানে ক্লিক করে দিয়ে দিব, আমার নাম্বারটা চলে আসছে। এন্ড হচ্ছে আমি কন্টাক্টে ক্লিক করলাম। কন্টাক্টে ক্লিক করার পর আমি এর মেল অ্যাড্রেসটা পাইলাম না, বাট আমি কি পাইলাম, এই যে একটা অপশন পাইলাম কন্টাক্টের, এখান থেকে আমি ওর সাথে যোগাযোগ করতে পারবো। সেই জন্য আমি কি করব, ওর যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করে ইমেলের জায়গায় রেখে দিব, যেখানে ইমেল অ্যাড্রেস আছে এখানে রেখে দিব। এবং এই সাথে আমি দেখবো সোশ্যাল মিডিয়া আছে কি নাই। এখন সোশ্যাল মিডিয়া কোনগুলো? লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, এখানে অনেকগুলো আছে। আমরা ফেসবুকটা ওপেন করব। ফেসবুকটা ওপেন করার পরে দেখবো ফেসবুকে ওর ইমেল অ্যাড্রেসটা দিয়ে রাখছে কিনা। আমি যদি একটু চেক দিই, লাইক হচ্ছে না, ফেসবুকে ওর ইমেল অ্যাড্রেসটা দেওয়া নাই। তো আমরা কি করলাম, আমরা কয়টা জিনিস নিলাম? আমরা নিলাম হচ্ছে ওর নাম, ওর ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার। আমরা এই চারটা জিনিস কালেক্ট করব। নেক্সট ক্লাসের আগে মিনিমাম 100 পিস কালেক্ট করতে হবে আপনাকেও। মিনিমাম কত পিস কালেক্ট করতে হবে? 100 পিস। আপাতত ক্লিয়ার। নেক্সট ক্লাসে আমরা ব্র্যান্ড নিয়েই কথা বলবো। এই যে জিনিসটা আমি আপনাকে এখন দেখাইলাম না, জাস্ট আইডিয়া দিলাম। আপনি যখন মার্কেটে যাবেন বেশ কয়েকটা প্রবলেম ফেস করবেন। আমিও চাই ওই প্রবলেমটা আপনি ফেস করেন। আপনার মাথার ভিতরে একটু ঘুরুক যে না অনেক পেইন হচ্ছে, প্রোডাক্ট পাচ্ছি না, এটা পাচ্ছি না, ওইটা পাচ্ছি না। পেইন হবে, এটা স্বাভাবিক। বাট এই জিনিসটা আমিও চাই আপনার মাথার ভিতরে যাক, গেলে আপনি বুঝতে পারবেন। আমি আপনাকে লিঙ্ক দিয়ে দিচ্ছি, কিছু লিঙ্ক কেন দিচ্ছি, এই লিঙ্কটা যখন আপনাকে দিব, আপনি এই লিঙ্কটার ভিতরে যখন যাবেন, এই লিঙ্কটার ভিতরে যাওয়ার পরে কি হবে, লাইক আপনি লিঙ্কটাকে ক্লিক করলাম, আমরা ক্লিক করলে ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনার কাছে ফার্স্ট টাইম জাসপাং অ্যাকাউন্ট গুলো নাই, আমরা ছোট ছোট অ্যাকাউন্ট গুলোকে টার্গেট করি। কি করি? ছোট ছোট অ্যাকাউন্ট গুলোকে টার্গেট করি। এর ভিতরে যদি আমরা চলে যাই, আচ্ছা আমি এটা কেটে দেই, এটা পেইন দিচ্ছে অনেক। ওকে, আমরা এই প্রোডাক্টটা দেখি। লাইক এই প্রোডাক্টের যখন যাবেন, এর আদার্স কালার আছে না, এই যে এখানে হুম, ক্লিক করবেন। এখানে ক্লিক করে আমরা যে ব্র্যান্ড গুলো নিব, কার কাছ থেকে নিব, কার কাছ থেকে নিলে আমাদের বেটার হবে, আমাদের এরকম ছোট অ্যাকাউন্টের কাছ থেকে নিলে বেটার হবে। কারণ ও মার্কেটে নতুন আসছে, লেখা আছে আপনি দেখতে পাচ্ছেন নিউ সেলার। তার মানে মার্কেটে সর্বোচ্চ 1 থেকে 2 মাস যাবত আসছে। তার মানে ও হুম। নতুন হিসেবে প্রোডাক্ট সেল করতে পারতেছে। আমিও যদি এই প্রোডাক্ট অ্যাপ্রুভাল নিতে চাই আমিও পাবো। তো আমরা এই প্রোডাক্ট একটা একটা করে কি করব, কোনটা তাড়াতাড়ি ওপেন পেয়ে করব। যাবেন? তাড়াতাড়ি পেয়ে যাবে। এই যে 200 রেটিং আছে যাব না, 4 রেটিং আছে আমরা এটা যাব। এই যে 50 রেটিং এর উপরে যেটা থাকবে আমরা সেটা ধরবো না। কত রেটিং এর উপরে? 50 রেটিং এর উপরে থাকলে আমরা সেটা যাব না, বা সেটা আমরা নিয়ে কাজ করব না। সেটা আপাতত আমরা ধরবো না। আমরা 50 রেটিং এর নিচে যে অ্যাকাউন্ট গুলো আছে, এই যে এদের ভিতরে যে এরকম আসবে, আসলে আমরা ভিজিট দা এই অ্যাকাউন্টে এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে ওর যতগুলো প্রোডাক্ট আছে, এই যে কতটা প্রোডাক্ট আছে চলে আসছে। যে এই প্রোডাক্টটা দেখতে পারি, আমরা এটা দেখতে পারি, লাইক এটা দেখতে পারি, এই একটা প্রোডাক্ট আছে, এই একটা প্রোডাক্ট আছে, আমরা এগুলো দেখতে পারি। আমি আপনাকে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ফার্স্ট টাইমে জানি হ্যাসেলে না পড়েন, ধীরে ধীরে আপনার এক্সপার্ট হয়ে যাবেন। তো এইভাবে হচ্ছে মার্কেটটা টেক্সট করতে থাকেন। তারপরে কোনো প্রবলেম হইলে, যখনই প্রবলেম হবে, এনি টাইম আপনি হচ্ছে আমাকে টেক্সট করতে পারেন, কোনো প্রবলেম নাই, লাইক এনি টাইম আপনি যখন চান। তো এইভাবে হচ্ছে আপনি শুরু করে দেন, মার্কেটটাকে একটু দেখেন। তো আজকের জন্য এখানেই শেষ করছি। আর আপনার যদি কোনো কোশ্চেন থাকে দ্যাটস আমাকে করতে পারেন। কৃষক ভাই হ্যালো। এখানে, হ্যাঁ হ্যাঁ শুনতেছি। এখানে মার্কেট, আপনি যেটা লিঙ্ক দিয়েছেন ওটা আমি ওপেন করে দেখি। আচ্ছা, ওটা হোয়াটসঅ্যাপে না? হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপে দিয়েছি আপনাকে। আমি আপনাকে শিটেও দিয়ে দিচ্ছি, লাইক 2 মিনিট, আমি আপনাকে শিটে ওপেন করে দিচ্ছি এবং শিটটা আপনাকে আমি এখনই শেয়ার করে দিব। আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছেন, আমি যে আলাদা রেখে দিচ্ছি বেশ কিছু জিনিস। আপনি আপনার শিট থেকে গিয়েও এগুলো তুলে নিতে পারবেন। আমি আপনার শিটটা হচ্ছে ইমেলে দিয়ে দিব। আচ্ছা, কোনো সমস্যা পড়লো আর আপনাকে? এনি টাইপ কোনো প্রবলেমে পড়লে আমি এখনই শেয়ার করে দিচ্ছি আপনাকে। এনি টাইমে হচ্ছে আপনি আমাকে টেক্সট দিবেন, আমি আপনাকে
রিপ্লাই করে দিব, কোনো প্রবলেম নেই। আমি আপনাকে শীটটা এখনই দিয়ে দিচ্ছি। কোথায় গেল এটা? আচ্ছা, এখানে আমরা শেয়ারে ক্লিক করি। এবং শীটটা আপনি কোথায় পাবেন? আপনি শীটটা পেয়ে যাবেন আপনার হচ্ছে গুগল অ্যাকাউন্টে। সেটা কিরকম হয়, লাইক আমি এখানে সেন্ড করলাম। লাইক হচ্ছে আমি এই সাথে আপনার শীটটা যদি আমি এখানেও শেয়ার করি, আপনি দেখবেন হচ্ছে যে জিমেলটা থাকবে আপনার, সরি, আপনার যে জিমেলটা থাকবে, লাইক আমি ওপেন করে দেখাচ্ছি। ওকে, আমি অলরেডি শেয়ার করে দিয়েছি আপনাকে। ডান, আপনার কাছে চলে গেছে এডিটের অপশন। অ্যান্ড হচ্ছে আপনি দেখবেন এরকম একটা অপশন আসবে আপনার কাছে, লাইক হচ্ছে এই যে এরকম এরকম যাবে, আপনি দেখতে পাচ্ছেন আমার মাউসের সামনে শেয়ার রিকোয়েস্ট টু মিথিলা চৌধুরী এরকম আসবে। আপনি এটার উপরে ক্লিক করলে ওপেন করে ফেলতে পারবেন, কোনো প্রবলেম নাই। এবং এইটা যদি ওইভাবে না হলে আপনার যে জিমেল অ্যাড্রেসটা আছে যেটা আমাকে দিয়েছেন, ওই জিমেল অ্যাড্রেসের এই যে একটা বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে যদি শিটের উপরে ক্লিক করেন, দ্যাটস ওয়াই আপনার কাছে যতগুলো শিট আছে আপনি দেখবেন সবগুলো শিট ওপেন হয়ে যাবে। এবং আমার কাছে অনেকগুলো আছে, আপনার কাছে একটাই থাকবে, এই একটা, এটা ওপেন হয়ে যাবে, কোনো প্রবলেম নাই। তো আপাতত ব্রাদার আজকে শেষ করছি। অ্যান্ড কথা হবে নেক্সট ক্লাসে। কোনো কোশ্চেন থাকলে আপনাকে এনি টাইম করতে পারেন। ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম ব্রাদার।